Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine, mashallah. This is Shabuz Rana, founder of Shabuz Creative Spoken English. Today, I would like to share about names of 7 days, his correct pronunciation. So, let's get started. মানে আমরা জানি যে 7 দিনে যে ইংরেজি নাম আছে সেই নামটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেন, ম্যাক্সিমাম টিচার বলেন, ঠিক আছে, তারা সবসময়ই সেটা ভুল করে থাকে আর কি, উচ্চারণগুলা, প্রনাউন্সিয়েশনগুলা। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা বলতাম স্যাটারডে, আমরা টি টি বলতাম। আসলে আমরা এর প্রথম যে ক্লাস নিয়েছিলাম লেসন 1, সেখানে বলেছি টি হবে না, সেটা হবে ঠি, ঠ সাউন্ড, ঠ ঠ, নট অনলি ট, ওকে, ঠ সাউন্ড। সো আপনি যদি ঠ সাউন্ড করেন তাহলে হবে স্যাট, ট হবে না, স্যাট হবে না, স্যাট। আর এটাও আমি বলেছিলাম যে আর আর যদি আমি ক্লাস একটা নেব, সম্ভবত আজকে ক্লাসটা দিয়ে আমি আজকে রাতে আপলোড করবো ইনশাল্লাহ। আমরা জানি আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না, সেটা সাইলেন্ট থাকবে। আর এর পরে যদি ভাওয়াল থাকে তাই সেটার উচ্চারণ হবে। এই বিষয়ে আমি বিস্তারিত ক্লাস আজকে রাতে নিব ইনশাল্লাহ, এবং কি রাতের মধ্যেই ভিডিওটি আপলোড করব। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আর উচ্চারণগুলো কিরকম হতে পারে? আমরা বলতাম স্যাটারডে, আর কি সহ নিয়ে বলতাম, কিন্তু সেটা হবে না, সেটা হবে স্যাটারডে। আর একটা জিনিস আমরা মনে রাখবো যে এ ওয়াই যুক্ত এ ওয়াই, এই দুইটা কিন্তু একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে সেমি ভাওয়েল। তো ভাওয়েল এবং সেমি ভাওয়েল এই দুইটার ক্ষেত্রে উচ্চারণ মানে দুইটা যখন একসঙ্গে থাকবে সেটার উচ্চারণ হবে এই, উচ্চারণ হবে এই। তো আমরা এদিক দিয়ে খেয়াল রাখবো, ঠিক আছে। তো এখানে আছে, আমরা বলতাম স্যাটারডে বলতাম না, বলতাম ডে। তো এখানে হবে সে ঠা ডে, তাহলে হবে কি স্যাটারডে। আমি বাংলা শব্দ লিখে দিয়েছি, দেখেন স্যাটারডে। আমরা বলতাম সানডে হবে না, ইট উইল বি সানডে। আমরা বলতাম মানডে, এটা মানডে হবে না, ইট উইল বি মানডে। এরপরে আমরা বলতাম, এখানে যদি আছে আমরা টি দিয়ে বলতাম টুয়েসডে, এরকম করে বলতাম, টুয়েসডে বেশি বলতাম, ঠিক আছে। তো এটা আসলে সম্পূর্ণ ভুল। এটার সঠিক প্রনাউন্সিয়েশন আমি দুই ভাবে বলতে পারেন, ঠিক আছে। কারণ আমরা জানি টি এর পরে ইউ থাকলে সেটা চ উচ্চারণও করতে পারেন, চ উচ্চারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে চ উচ্চারণ হয়। তো সেই ক্ষেত্রে আপনি ঠিও বলতে পারবেন, আবার কি চ দিয়ে বলতে পারবেন। তাহলে উচ্চারণ দুইটা হয়, সেটা আছে টিউজডে অথবা সিউজডে, আপনি যে কোনো একটা বলতে পারবেন, এর কোনো ভুল নাই। কিন্তু টুইজডে সব সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি যে আমরা ম্যাক্সিমাম লোক এখনো বলি ওয়েডনেসডে, এটা কি সম্পূর্ণ ভুল। ইট উইল বি ওয়েন্সডে, দুইটা উচ্চারণ আপনারা করতে পারবেন, ওয়েন্সডে। এটা কি দন্ত ন, এটা কি আমরা যুক্ত করব দন্ত স্বরের সঙ্গে, ঠিক আছে। তাহলে ওয়েন্সডে, এটা আরেকটা প্রনাউন্সিয়েশন আমরা করতে পারেন, সেটা আছে ওয়েন্স, একটা আছে দন্ত স, একটা আছে বর্গীয় ঝ, ওয়েন্সডে, ঠিক আছে। আর এটা বলতাম আমরা থার্স, মানে আর কে সহ নিয়ে বলতাম থার্স, কিন্তু থার্স হবে না, এটা হবে থার্সডে, ঠিক আছে। আর এখানে এই ঠিক আছে, কিন্তু এখানে আমরা ওই লাস্টে DAY, এটা ডেই না বলে আমরা বলতাম সরাসরি ডে। সানডে, মানডে, টুইসডে এরকম করে বলতাম, এটা সম্পূর্ণ ভুল, সেটা হবে ফ্রাইডে, ঠিক আছে। তো আমি যেখানে ভিডিও করি, এখানে এই রুমের মধ্যে ইকোটা সবচেয়ে বেশি হয়, মানে আমার প্রতিধ্বনি, আমি যে কথা বলি সেটার প্রতিধ্বনিটা বেশি হয়, যার কারণে ভিডিওতে সাউন্ডটা একটু সমস্যা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মাইক্রোফোনে একটু সমস্যা, অনেকদিন যাওয়াত ফেলে রাখছিলাম, যার কারণে সেটা সাউন্ডে একটু সমস্যা করে, ঠিক আছে। তো আমি গত যে প্রথম ক্লাসে আমি আপলোড করেছি, সেখানে
আমি একটা জিনিস মানে এর কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা ভাওয়েল মানে অ্যালফাবেটকে যে ভাগ করা হয়েছে, সে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা অনেকে বলে যে 2 ভাগ, সেটা সম্পূর্ণ ভুল। সেটা হবে 3 ভাগ। কি কি হবে সেটা আমি বলে দেই। একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে কয়টি? 5টি। 5 ভাওয়েলস। ইট উইল বি এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েলস। দেন সেমি ভাওয়েল। It will be 2 semi-vowel W, Y. 1, 2, 3. This is consonant. There is 5 vowels and another 2 semi-vowels. Total 7 vowels and semi-vowels. We know that 26 letters together is called alphabet, and it's divided, or you can say it's kind of 3 kinds of alphabet. Number 1, vowels. There is 5 vowels: a, e, I, o, u. Then number 2, semi vowels. It will be w, y. Okay. And finally, without 5 vowels and 2 semi vowels, total 7 vowels and semi-vowels. Otherwise 19 letters, it will be consonant. আমরা জানি 26টা ভাওয়েলের মধ্যে, 26টি লেটারের মধ্যে আপনার 5টি ভাওয়েল, 2টা সেমি ভাওয়েল। এই 5টি ভাওয়েল এবং 2টা সেমি ভাওয়েল বাদে বাকি যা আছে সবগুলাই কনসোনেন্ট। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম ভাবে প্রতিনিয়ত আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে যতগুলা আমাদের প্রনাউন্সিয়েশনের সমস্যা আছে বা গ্রামার আর্টিকেলে যে সমস্যাগুলো আছে, আমি ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থাকবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিয়ে সেটাকে সঠিকভাবে পরিচালনা করার সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।